হ্যালো বন্ধুরা, ভালো থাকুন .com এ স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার হাসান ইবনে আমিন। কিছু প্রশ্ন আমি ফেস করি আমি যখন রোগীদের সাথে কাউন্সেলিং সেশন পরিচালনা করি। ডায়াবেটিস রোগীদের কিন্তু অবশ্যই অবশ্যই ডায়াবেটিস রোগীদের কাউন্সেলিং সেশন নিতেই হবে 10 মিনিট অ্যাটলিস্ট। দ্বিতীয়ত, যদি ইনসুলিন দিতে হয় ইনসুলিনের একটা কাউন্সেলিং সেশন নিতে হবে অ্যাটলিস্ট 10 মিনিট, 5 থেকে 7 মিনিট। ইনসুলিনটা কিভাবে ব্যবহার করবেন এই কাউন্সেলিং সেশনগুলো কিন্তু নিতে হবে। যদি কমপ্লিকেশন ডেভেলপ করে সেখানেও কাউন্সেলিং সেশনটা নিতে হবে। আজকের ভিডিওটি শুট করার আরেকটি উদ্দেশ্য হলো, আজকে কিন্তু কোনো এডিট করব না, কিছু করব না। উদ্দেশ্য হলো যে আমাদের যে কাউন্সেলিং যে বিষয়টা সেটা কিন্তু আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি জানলাম যে আমরা ডায়াবেটিসটা কি এটা একটু জানলাম, এবং ডায়াবেটিসটা কেন কখন ওষুধ শুরু করতে হবে এটা জানলাম, এবং ডায়াবেটিসটার ওষুধ কিভাবে চয়েস করতে একটা আইডিয়া পেলাম যে ওষুধটা আসলে চাইলেই চয়েস করা যায় না। কিছু প্রশ্ন আমাদের আসে যে লাইফস্টাইল মডিফিকেশন করেই কি ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব কিনা। আসলে লাইফস্টাইল মডিফিকেশন একটা অংশ, ডায়াবেটিস কন্ট্রোলের একটা অংশ। আপনাকে অবশ্যই সপ্তাহে 5 থেকে 6 দিন, 5 দিন হলেই হবে, আধা ঘন্টা করে ফাস্ট ওয়াকিং, যাতে বুকটা ধরফর করে এমনভাবে হাঁটতে হবে, অথবা একটু জগিং বলতে পারেন, জগিং করতে হবে, গাটা যাতে ঘামে এমনভাবে আধা ঘন্টা অবশ্যই প্রতিদিন হাঁটার চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো খালি পেটে হাঁটা, সবচেয়ে ভালো। যদি এমন হয়, মানে সকালবেলায় যদি এমন হয় যে সময় করতে পারছেন না, অথবা অনেক ক্ষেত্রেই আমাদের দেশে মহিলাদের একটু সমস্যা হয়, সকালবেলায় মানুষজনের মাঝে হাঁটতে অসুবিধা হয়, এমন পরিস্থিতি হলে আপনি রাতে খাবারের আগে, খাবারের পরে নয়, রাতে খাবারের আগে আধা ঘন্টা আপনি একটু হাঁটবেন। এটা হলো। আবার অনেকের হার্টের প্রবলেম থাকে, নানাবিধ সমস্যা থাকে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ সবসময় ফিজিক্যাল স্ট্রেস কিন্তু অনেক সময় হার্ট বা এগুলোর প্রবলেম থাকলে কিন্তু সম্ভব হয় না। আর আরেকটা বিষয় আমি ডায়াবেটিস রোগীদেরকে প্রথমেই বলে থাকি, সেটা হলো ডায়াবেটিস হলো এমন একটা রোগ যেটা যে কোনো সময় আপনার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, চোখ অন্ধ করতে পারে, কিডনি সমস্যা করতে পারে, ধীরে ধীরে করতে পারে, যে কোনো সময় করতে পারে, আবার ধীরে ধীরেও করতে পারে, কিডনির সমস্যা করতে পারে, লিভারের সমস্যা করতে পারে, নার্ভের যে আবরণ থাকে সেই আবরণটা নষ্ট করে দিতে পারে। সেজন্য প্রচন্ড হাত জ্বালা পড়া হবে, একটা সময় হাত পায়ে জ্বালা পড়া হবে, হাত পা ব্যথা করবে, কোনো কিছু তুলতে কষ্ট হবে, ফ্রোজেন শোল্ডার, ঘাড় ব্যথা করবে, সারা শরীরে ব্যথা করবে। ব্যথা বেদনার সাধারণ অবস্থায় যদি অল্প মাত্রায় ব্যথা থাকার কথা, যেমন আমরা অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অ্যারাউন্ড 40 ইয়ার্স আমরা কিন্তু ব্যথা বেদনা রোগী পাচ্ছি। কয়েকটা কারণ আছে, এই সময়ে ফাইব্রোমায়ালজিয়া থাকে, মহিলাদের একটু ব্যথা বেদনা থাকে, কিন্তু যদি আপনার সাথে ডায়াবেটিস থাকে তাহলে ব্যথাটা কিন্তু 2 গুণ 3 গুণ আকারে আপনার কাছে লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। তাহলে যে কোনো সময় আপনার একটা খারাপ কিছু ঘটে যেতে পারে যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে। তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলো ফার্স্ট প্রায়োরিটি। আরেকটা কথা আমি রোগীদের সবসময় বলি যে আপনি অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, আপনার হয়তো জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনার হয়তো বা প্রেশারটা ভালো কন্ট্রোলে নাই, প্রেশারের ওষুধ খাচ্ছেন, যাই খান না কেন, যদি আপনার ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসের ওষুধ যদি ঠিকভাবে, পরিমিতভাবে, যথার্থভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী না খান, তাহলে কিন্তু আপনার অন্য কোনো ওষুধ সঠিকভাবে কাজ করবে না, শতভাগ কাজ করবে না, ঠিকভাবে কাজ করতে পারবে না। তাহলে আমি অন্য রোগ নিয়ন্ত্রণের জন্য যতই আমি ওষুধ খাই না কেন, আমাকে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে করে তার সাথে সাথে অন্য ওষুধগুলো খেতে হবে। যেমন আমরা অপারেশনও কিন্তু করি না যদি ডায়াবেটিস বা ব্লাড সুগারের পরিমাণ বেশি থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। বিভিন্ন ছোটখাটো অপারেশন, ইভেন মেজর অপারেশন, আমরা বলে থাকি যে ইনসুলিন ব্যবহার করে আপনি ডায়াবেটিসটা দ্রুত কন্ট্রোল করে ফেলবেন। আরো কিছু প্রশ্ন থাকে, যেমন আমরা বলে কিছু হার্বাল প্রোডাক্ট পাওয়া যায়, ওখানে বলে একদম ডায়াবেটিস নিয়ন্ত্রণে করুন, টেলিভিশনে অ্যাড দেয়, ফেসবুক ইউটিউব খুললেই এখন এইসব অ্যাডগুলো প্রলোভনের মতো চলে আসে। আসলে বাস্তবতা হলো ওই যে আপনাকে বলেছি যে একটা নির্দিষ্ট সেগমেন্ট পর্যন্ত ঔষধ কন্ট্রোল করতে পারবে, কিন্তু মূল রোগটা কিন্তু ইনসুলিনের অভাব। তাহলে যখন আপনার এই জিনিসটা মাথায় আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আরো আরো কিছু বিষয় আমি রোগীদেরকে বলি যে দেখেন, একটা প্যারাসিটামল ট্যাবলেট হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মার্কেটে এসেছে। কতটুক ডোজ উপকার, কতটুক ডোজ অপকার, কতটুক ডোজ মানুষের কাজে আসবে, কতটুক ডোজ মানুষের কাজে আসবে না, এই অনেকগুলো বিষয় কিন্তু গবেষণা করে যখন বোঝা গিয়েছে যে না, 500 মিলিগ্রাম না পা জ্বরের জন্য ঠিক আছে, আরেকটু বেশি ব্যথা হলে আমরা সর্বোচ্চ 1000 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি এক বেলায়, এই বিষয়গুলো কিন্তু
অনেক রিসার্চ করার পর একটা ফল, সেই ফসলের একটা নাপা ট্যাবলেট আসতে এত খরচ করা হয়েছে। আপনারা যেসব প্রোডাক্টের কথা বলছেন আসলে কি তাদের কোনো রিসার্চ পেপার আছে? ইউএসএ এফডিএ অ্যাপ্রুভড কিনা, মানে আমরা যেসব অথরিটিগুলোকে মেনে চলি তারা অ্যাপ্রুভড কিনা, ডিজিডিএ অ্যাপ্রুভড কিনা, এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এইসব প্রোডাক্টগুলো কিন্তু ভালো হয় না। অনেক ক্ষেত্রে হয় কি, যাদের ডায়াবেটিসের মাত্রা কম, তাদের লাইফস্টাইল মডিফিকেশন, এগুলোর কারণেই মূলত ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যায়। ওষুধগুলো খাচ্ছেন, এটাও একটা কারণ হতে পারে, হয়তো তাদের কোনো না কোনো উপকারী উপাদান থাকতে পারে। তবে কখনোই যাদের ডায়াবেটিস অত্যন্ত উচ্চ মাত্রায় থাকে এগুলো ট্রাই করবেন। উনি প্রায় আজকে 28-29 প্রায় 30 বছরের উপরে ওনার ডায়াবেটিস, ভালো আছেন, হেলদি আছেন আলহামদুলিল্লাহ। তো উনি কিন্তু একবার প্রায় 15 দিনের মতো উনি ইনসুলিন নিতেন, তখন প্রায় 15 দিনের মতো এই ধরনের একটা অ্যাড দেখে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা দিয়ে উনি এই এত বড় একটা জার কি কিনেছিলেন নাকি। 15-20 দিন খাওয়ার পরে তো উনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন, এবং আমরা আমাদের একজন প্রফেসর স্যার ছিলেন এন্ডোক্রাইনোলজির, 14 স্যারের কাছে নিয়ে যায়। স্যার সাথে সাথে তাকে অ্যাডমিশন দিয়ে দেন হাসপাতালে, এবং কমপ্লিট বেড রেস্ট এবং ইনসুলিন 3 টাইমস ডেইলি দিয়ে দ্রুত ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য উনি হাসপাতালে ভর্তি করে দেন। তো এই বিষয়গুলো হলো যাদের উচ্চমাত্রায় ডায়াবেটিস। আসলে এই ওষুধগুলো কাজ করেই কি নেই এটাই সন্দেহ। কাজ করবে বলতে কি এটা আমি বলবো না, কারণ যেহেতু কোনো অথরিটি তারা অ্যাপ্রুভড না, কিন্তু আপনাদের কিন্তু প্রলোভন তারা দিবে। সুতরাং এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন।